ভালো করে তাহলে তালের গায়ে থেকে কিন্তু সমস্ত খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেল। এই তালটার আবার দুটো আটি হয়েছে, আর এইটা কেমন দেখো, এই তালটার আটি নেই, কিন্তু এটাকে আমি ফেলবো না, এর মধ্যে এখনো কিন্তু তালের কাদ আছে, তাই দুটো আটি। তাহলে চলো তালটাকে একটু হালকা করে একটু জল দিয়ে নেব। তালের কিন্তু সাধারণত কিন্তু 3টে আটি থাকে, খুব কমই, মানে তালের অনেক তালের মধ্যে খুব কমই দেখা যায় যে তালে আছে দুটো আটি। তাই এবারে কিন্তু তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি তালের কিন্তু 3টে আটি দিয়ে কিন্তু আমি কিন্তু তালের রুটি বা পিঠে বানিয়েছি। এবারে তালের বড়া বানাতে গিয়ে কিন্তু দেখলাম দুটো আটি, দুটো আটিতেই কিন্তু চলে যাবে, অনেক কিছু উপকরণ লাগছে তো, তাই দুটো আটিতেই কিন্তু চলে যাবে। আমি এবারে একটু জল ছিটিয়ে নিলাম, নিয়ে তালটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিলে তালের কাঠটা কিন্তু একদম পরিষ্কার ভাবে, কম সময়ের মধ্যে তালের কাঠটা কিন্তু কষ্ট কম হবে, তালের কাঠটা বেরিয়ে যাবে সুন্দর করে। তাই জল দিয়ে কিন্তু একটু চটকে নিলে সুবিধাই হবে। তাই ভালো করে জল দিয়ে হাত দিয়ে একটু চটকে নেব। তালগুলোকে আমার ভালো করে জল দিয়ে হাত দিয়ে একটু চটকে নেওয়া হয়ে গেল। এদিকে আমি এই যে সেই আমার যে ফুটো ফুটো যে ঝাঁঝরিওয়ালা বাসনটা নিয়ে নিয়েছি, আর আমি আজকের এই কাঁচের যেই বোলটাতেই আমি আজকের সমস্ত উপকরণ দিয়ে তালটাকে মাখবো, সেটাতেই আমি তালটাকে একেবারে ছেনে নেবো। তাহলে চলো, তাল তো মাখা হয়ে গেল, এবার তালটাকে ছেনিয়ে নেওয়া হয়। প্রথমেই নিয়ে নিয়েছি একটা তাল, ভালো করে ছেনে নেবো, ঠিক আছে। এই আটিটা ছানা হয়ে গেছে, দেখো একটা আটিতে দেখো কতটা নোট বেরিয়েছে, দারুণ কিন্তু দেখতে লাগবে। তাহলে চলো আর একটা আটি ভালো করে ঘষে নেব। এই তালের আটিটা আমার ঘষা হয়ে গেল, লাস্টে এইটাকে একটু ঘষে নি, এর মধ্যে অনেকটা কাজ আছে, দেখবে এটাকে ঘষতে বেশিক্ষণ সময় লাগে না। এটাকে আমার ঘষা হয়ে গেল, একদম সাদা করে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই দুটো আটি দিয়ে কতটা কাজ হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে না, একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। এই বাসনের পিছনের থেকে যে কাজগুলো আছে, এটাকে আমি একদম নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে তাল চাঁচা হয়ে গেল, তালটাকে সাইডে রেখে দেবো। এইবারে পালা হলো আমাদের নারকেল কোড়া, হাতটাকে দিয়ে নেব।